মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের এই বছর ফাইনাল পরীক্ষায় আসতে পারে একটি এরকম গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও সেক্ষেত্রে স্যার মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। দেখে নাও। বিরুদ্ধে ভারতে মুসলিম প্রধান অঞ্চল নিয়ে 1947 খ্রিস্টাব্দে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হলেও মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়নি। কিন্তু কয়েক বছরের মধ্যেই পূর্ববর্ষর মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে শুরু করে। 1960-এর দশকের শেষ দিকে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ববঙ্গের স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হয়। 1968 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তি আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তি আন্দোলনের বিবরণ নিম্নে আলোচিত হলো। 1 নম্বর পয়েন্ট দেখো, মিথ্যা মামলায় জড়ানো। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের উদ্যোগে পূর্ববঙ্গের স্বাধীনতা আন্দোলন পাক সরকারকে যথেষ্ট সমস্যায় ফেলে দেয়। তারা শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের দমন করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তারা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অভিযোগে পাক সরকার 1968 খ্রিস্টাব্দে প্রথম দিকে শেখ মুজিবুর সহ 35 জন নেতাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীব্র হয়ে ওঠে। প্রবল আন্দোলনের চাপে পাক সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। 2 নম্বর পয়েন্ট দেখো, সাধারণ নির্বাচন। পূর্ব ও পশ্চিম উভয় পাকিস্তানের সরকার বিরোধী অসন্তোষ বাড়তে থাকলে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া মান 1970 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করে। এই নির্বাচনে মুজিবুরের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 162টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে। পশ্চিম পাকিস্তানে 140টি আসনের মধ্যে জুলফিকার খান আলী ভুট্টোর পিপলস পার্টি 81টি আসন পায়। এইভাবে পাক জাতীয় পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। নতুন সংবিধান রচিত হলে পূর্ব বাংলায় স্বায়ত্তশাসনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া মান আওয়ামী লীগের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে জাতীয় অধিবেশন স্থগিত করে দেয়। ফলে পাকিস্তান অগ্নিগর্ভ হয়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট দেখো, স্বাধীনতা সংগ্রাম ঘোষণা। পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতার দাবিতে 1971 খ্রিস্টাব্দে মার্চ মাসে সেখানকার সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। শেখ মুজিবুর রহমানের 7ই মার্চ ঘোষণা করেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি বাংলা জাতিকে নির্দেশ দেন, ঘরে ঘরে দুর্গা গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তা নিয়েই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো, এ লড়াই তোমাদের শেষ লড়াই। 26শে মার্চ তিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেন। আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত মুক্তিবাহিনী প্রচণ্ড আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপিত করে বারবার পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। পাক সরকারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাফল্যের খবর আকাশবাণী কলকাতায় ধারাবাহিকভাবে প্রকাশ করলে তা পূর্ববঙ্গের স্বাধীনতাগামী মানুষের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালির মনে অভূতপূর্ব উদ্বেদনা সৃষ্টি করে। 4 নম্বর পয়েন্ট দেখো, গণহত্যা। পূর্ববঙ্গের স্বাধীনতা আন্দোলন দমন করার উদ্দেশ্যে পাক সেনাবাহিনী পূর্ববঙ্গের মানুষের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে মৌলবাদী আলমাত প্রভৃতি রাজাকার বাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেখানে কিছু মৌলবাদী মুসলিম নেতা মুজিবুর রহমানের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে এবং পশ্চিম পাকিস্তানকে সমর্থন করে। এই মৌলবাদী নেতারা রাজাকার বাহিনী নামে পরিচিত। পাক সেনাবাহিনীর সহায়তায় এগিয়ে আসে সশস্ত্র পাক বাহিনী। পূর্ববঙ্গ দীর্ঘ 259 দিন ধরে নির্বিচারে হত্যালীলা চালায়। 1971 খ্রিস্টাব্দের গণহত্যার ঘটিত সংখ্যা জানা না গেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে এটি সবচেয়ে বড় গণহত্যা বলে মনে করা হয়। গণহত্যার মোট নিহতের সংখ্যা 10 লক্ষ থেকে 30 লক্ষ ছিল বলে অনেকেই মনে করেন। অত্যন্ত 4 লক্ষ বাঙালি নারী ধর্ষিতা হন। এই বীভৎস হত্যাকাণ্ড পূর্ববঙ্গের মানুষকে আরও বেশি করে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে। 5 নম্বর পয়েন্ট দেখো, প্রবাসী সরকার। পাক সরকার শেখ মুজিবুরকে গ্রেপ্তার করলে পূর্ববঙ্গ জাতীয়তাবাদী নেতারা ভারতে আশ্রয় নেয়। তারা এখানে 10ই এপ্রিল আওয়ামী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি
সৈয়দ নজরুল ইসলাম এই সরকারের উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মুজিবুর রহমান বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসমাইল কার্যনির্বাহী ও আয়ামী রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়। এই সরকার ভারতের মাটি থেকে তাদের কাজকর্ম পরিচালনা করতে থাকে। ভারতের সহায়তা। পাক সেনাবাহিনীর নির্বিচারে গণহত্যার ফলে পাক হামলা থেকে বাঁচতে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। এর ফলে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পূর্ববঙ্গে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ান। ভারতের সহায়তায় পূর্ববঙ্গে মুক্তিযোদ্ধারা 1971 খ্রিস্টাব্দের মাঝামাঝি পাক সেনাবাহিনীকে কোণঠাসা করে ফেলে। ভারত 3রা ডিসেম্বর পূর্ব পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে প্রায় 90,000 পাক সেনাকে বন্দী করে। 7 নম্বর পয়েন্ট দেখো, স্বাধীনতা লাভ। পাক বাহিনী পূর্ববঙ্গের মাটিতে ভারতীয় সেনাবাহিনী ও পূর্ববঙ্গের মুক্তিবাহিনী সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। ভারতীয় বাহিনী আকাশ থেকে ঢাকায় পাক সেনাদের উদ্দেশ্যে বিপুল পরিমাণ প্রচারপত্র বিতরণ করে। এই প্রচারপত্রে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের কথা বলা হয়। শেষ পর্যন্ত পাক বাহিনীর সেনাপ্রধান জেনারেল A.K. নিয়াজ 93,000 সৈন্যসহ 16,000 ডিসেম্বর মাসে ঢাকায় 1971 খ্রিস্টাব্দে ময়দানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল জগদীশ সিংয়ের নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি। মূল্যায়নটা দেখে নাও। স্বাধীন বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভারত। বাংলা ভাষাকে রক্ষার জন্য পূর্ববঙ্গে যে আন্দোলন শুরু করেছিল তা ক্রমশ ভাষা আন্দোলনের সীমানা ছাড়িয়ে পূর্ববঙ্গে স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়। 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব বাংলার স্বাধীনতা লাভ করে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তরিক মৈত্রী গড়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত জাতীয় জনক শেখ মুজিবুর রহমান 1975 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আততায়ীর হাতে প্রাণ হারান। আমি উত্তরটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। এর আগে আমি তোমাদের ফাইনাল একটি সাজেশান এবং টেস্টের সাজেশানও দিয়ে দিয়েছি। সম্পূর্ণ সাজেশানের সমস্ত উত্তর দেখতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।